হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমনাথ সেন ম্যাথস। সোমনাথ সেন ম্যাথস ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। অনেকদিন পরে ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্স এর আবার একটি ক্লাস 2 মিসলেনিয়াস মেন্স এবং কলকাতা হাইকোর্ট এলডি এক্সামের যে মেন্স সেটার জন্য একই রকম ভাবে হেল্পফুল। এছাড়াও আগামী দিনে আইসিডিএস মেন্স, কেপি সার্ভিস, কেপি ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর কিংবা ডাব্লিউপি সাব ইন্সপেক্টর, এই সমস্ত পরীক্ষাগুলোর মেন্স পরীক্ষায় যখন ডেসক্রিপটিভ থাকবে পার্ট, সেখানেও কিন্তু একই রকম ভাবে এই ক্লাসটা হেল্পফুল হতে চলেছে, পরেও এটা কাজে লেগে যাবে। তো এখন মূলত মিসলেনিয়াসের জন্য যারা প্র্যাকটিস করছো বা প্রিপারেশন নিচ্ছ মেন্সের জন্য এবং কলকাতা হাইকোর্টের এলডি এক্সামের জন্য, তাদের জন্য এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক আজকের ক্লাস। ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্স এর ফুল কোর্স যারা আমার থেকে বাই করতে চাও বা পেড কোর্স যারা নিতে চাও, তাদের জন্য একটা অফার চলছে। সেটা হচ্ছে 100 রুপিস অফ রয়েছে, অর্থাৎ 699 তোমরা কিন্তু কোর্সটা নিতে পারবে। সেটা 1 বছরের জন্য ভ্যালিডিটি থাকবে, ঠিক আছে। এই কোর্সটা কিন্তু আমার চলবে 6 মাস ধরে চলবে এবং অনেকদিন ধরেই চলছে, অর্থাৎ সেই ক্লাসগুলো যেগুলো হয়ে গেছে ভিডিও, এবং যতদিন পরীক্ষা না হবে আমরা ফলো অন ক্লাসেস দিতে থাকবো। এবং সেই সাথে যেটুকু বলার, যে আমাদের ওই ডেসক্রিপটিভ ম্যাথড মানে সময় সময় বা প্রতি সপ্তাহে একটা করে মকও আমি আপলোড করে দিচ্ছি। সেটা কিন্তু সোমনাথ স্যার ম্যাথস অ্যাপ থেকে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। চলো দেখো, প্রথম কোশ্চেনটা কি দেয়া আছে, বলছে এ পুলিশম্যান, একজন পুলিশম্যান কি বলেছে, ইজ নোটিসড বাই এ থিপ ইজ নোটিসড বাই এ পুলিশম্যান ফ্রম এ ডিস্টেন্স অফ 380 মিটার। একটা চোরকে একটা পুলিশম্যান লক্ষ্য করেছে 380 মিটারের একটা ডিস্টেন্স থেকে। দ্য থিপ স্টার্ট রানিং এন্ড দ্য পুলিশম্যান চেজেস হিম। বলছে চোরটা দৌড়াতে শুরু করেছে এবং পুলিশম্যানটা তাকে চেজ করছে, মানে ধরার জন্য ছুটছে। দ্য থিপ এন্ড পুলিশম্যান রানিং এট দ্য স্পিড অফ 25 মিটার পার সেকেন্ড and 30 মিটার পার সেকেন্ড। হোয়াট ইজ দ্য টাইম টেকেন বাই পুলিশম্যান টু ক্যাচ দ্য থিপ? আমরা রিলেটিভ স্পিড দিয়ে জানি এই অঙ্কগুলো করতে হয়, খুব তাড়াতাড়ি আমরা করতে পারি। তাহলে আমরা এখানে কি করব, দেখো। তাহলে চোর আর পুলিশের একটা প্রথমে দূরত্ব ছিল। কত দূরত্ব ছিল? 380 মিটারের গ্যাপ ছিল। সেই গ্যাপটাকে পূরণ করতে হবে আপেক্ষিক বেগ দিয়ে। তো এটা একদম সহজে আমরা করব, যে দেখব চোর ও পুলিশের কি ছিল, প্রাথমিক দূরত্ব। চোর এবং পুলিশের মধ্যে প্রাথমিক দূরত্ব কত? 380 মিটার। অর্থাৎ আমি একটা জিনিস দেখতে পারি, অর্থাৎ পুলিশটিকে চোরটিকে ধরতে গেলে 380 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে, কিন্তু দুজনেই গতিতে আছে, চোরও ছুটছে পুলিশও ছুটছে। এবারে চোরের গতিবেগ দেয়া আছে কত? চোরের গতিবেগ কত দেয়া আছে? চোরটির গতিবেগ দেখো দেয়া আছে, চোরটির গতিবেগ 25 মিটার পার সেকেন্ড। আর পুলিশটির গতিবেগ কত দেয়া আছে? পুলিশের গতিবেগ দেয়া আছে কত? 30 মিটার প্রতি সেকেন্ড। অর্থাৎ আমি এটা বলতে পারি না, অর্থাৎ যে আপেক্ষিক বেগ, আপেক্ষিক গতিবেগটা কত? আপেক্ষিক গতিবেগ কত? একই দিকে তো যাচ্ছে, তাহলে বিয়োগ হয়ে যায়। তাহলে অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড। এই আপেক্ষিক গতির মানেটা কি? এখানে একটা জিনিস লিখে দিতে পারো, যে লিখে দেবো যে অর্থাৎ, কি লিখবো, অর্থাৎ পুলিশটি চোরটির থেকে, চোরটির থেকে 5 মিটার বেশি যাবে, বেশি পথ যাবে। কত সেকেন্ডে? 1 সেকেন্ডে, একই না? প্রতি একক সেকেন্ডে 5 মিটার করে বেশি যাবে। তাহলে আমাকে কত মিটার পথটা আমাকে কনক্লুড করতে হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি, অতএব 300, ঠিক আছে। চোরটিকে ধরতে গেলে একটু লিখে দেবো আমরা স্যাটিসফাই করার জন্য এক্সামিনারকে, যে চোরটিকে ধরার জন্য
380 মিটার পথ পুলিশকে অতিক্রম করতে হবে, ওকে। কিন্তু এই যে চোরটা পুলিশকে অতিক্রম করবে তখন তাদের গতিবেগটা কি হবে? আপেক্ষিক বেগ। অতএব সময় লাগবে, যে সময়টা লাগছে, অতএব কি লিখবো? যে সময়টা লাগছে, অতএব, ঠিক আছে, চোরটিকে ধরার জন্য পুলিশটির সময় লাগবে, চোরটিকে ধরতে যে সময়টা লাগবে, সময় লাগবে ইকুয়াল টু কি হবে? যে টোটাল দূরত্ব বাই আপেক্ষিক বেগ। কারণ এও ছুটছে, দুজনেই গতিশীল, দুজনেই যদি মুভ করে আপেক্ষিক বেগ দিয়ে ভাগ করতে হয়। তাহলে দূরত্ব কত? 380 বাই আপেক্ষিক বেগ কত? 5। তাহলে কত হচ্ছে? 5 7 35, 3 5 6 30, 76 সেকেন্ড। তাহলে অতএব উত্তর বলে আমরা লিখে দেবো এইখানে, উত্তর বলে লিখে অতএব এইভাবে লিখবো যে পুরো ব্যাপারটা একবার পূর্ণ বাক্যে লিখে দেবো। কি বলেছিল কোশ্চেন এখানে? কি যে পুলিশটির চোরটিকে ধরতে, ঠিক আছে, পুলিশটির চোরটিকে ধরতে সময় লাগবে, চোরটিকে ধরতে সময় লাগবে, কতটা সময় লাগবে? 76 সেকেন্ড, বা চোরটি 76 সেকেন্ডে ধরা পড়ে পুলিশের কাছে, বা পুলিশটি চোরটিকে 76 সেকেন্ডে ধরতে পারবে, ঠিক আছে। তো এইভাবে আমরা লিখে দিলাম। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। চলো পরের কোশ্চেনটা কি দেওয়া রয়েছে দেখো। পরের কোশ্চেনটা কি বলা রয়েছে দেখো। পরের কোশ্চেনটা বলা রয়েছে, বলছে একটা সার্টেন রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম, বার্ষিক কোন একটা সুদের হারে ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড দ্য কম্পাউন্ডেড অ্যানুয়ালি অ্যান্ড দ্য সিম্পল ইন্টারেস্ট 5,000 টাকার উপর 2 বছরে এত টাকা, ঠিক আছে। ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ডেড অ্যানুয়ালি অ্যান্ড দ্য সিম্পল ইন্টারেস্ট। বলছে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের 5,000 টাকা 2 বছরে 72 টাকা হচ্ছে ডিফারেন্স। তাহলে ইন্টারেস্টটা কত? তাহলে আমি কি করব? প্রথমেই ধরে নেবো সুদের হার যেটা চেয়েছে সেটাকে ধরে নেব। মনে করি, কি মনে করব? সুদের হারটা কত। মনে করি সুদের হার কত? R% ধরে নিয়েছি এটা, ওকে। তাহলে এরপরে লিখবো 5,000 টাকার ডাইরেক্ট, কত সময় পাবো না আমরা? 5,000 টাকার 2 বছরে R% সুদের হারে সমূল চক্রবৃদ্ধি আমরা যে পাই P × R + 100, এটা কি? সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি কি যাবে? 5,000 গুণিত, একবার লিখে দেবো P × 1 + R/100 টু দি পাওয়ার n। এবারে লিখবো যেখানে P হলো আসল, R হচ্ছে সুদের হার, n হচ্ছে সময়। তাহলে এখানে P এর জায়গায় 5,000 বসালাম, P = আসল, এবার লিখবো আসল ব্র্যাকেটে P = লিখে দেবে 5,000, বা সুদের হার R = লিখে দেবো R, সময় n = লিখে দেবো 2, এইভাবে লিখে দেবো। তাহলে 5,000 গুণিত 1 + R/100 মাথায় 2, এটা হচ্ছে কি আমার সমূল চক্রবৃদ্ধি, ঠিক আছে। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ কত হয়ে যাবে? তাহলে মনে রাখবে চক্রবৃদ্ধি সুদ কি করে পাই আমরা? সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বিয়োগ করতে হবে, অর্থাৎ P × 1 + R/100, এটা না লিখলেও হবে, ডাইরেক্ট লিখে দাও 5,000 গুণিত 1 + R/100 তার স্কোয়ার মাইনাস 5,000, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, এত টাকা।
এখানে টাকাটা লেখো, হ্যাঁ ঠিক আছে। এখানে দেয়া আছে বলে লিখে দেব, দেওয়া আছে আসল 5,000 টাকা, বা আসল 5,000 টাকা, আর সময় লিখে দাও, সময় 2 বছর, লিখে দিলে একটা স্যাটিসফাইং লাগছে। ওকে, এরপর আর একটা আমাদের স্টেটমেন্ট তৈরি করতে হবে কি, যে এটা তো একটা গেল, আর একটা কি হবে 5,000 টাকার 2 বছরে r% সুদের হারে, r% সুদের হারে সরল সুদ PRT বাই 100, তাহলে কত যাচ্ছে, পি হচ্ছে 5,000, আর হচ্ছে আর, টি হচ্ছে 2/100, কাটাকাটি করব অবশ্যই, তাহলে কত হচ্ছে 100R, 100R, এটা গেল। এরপরে আমাদের তৈরি হচ্ছে শর্তানুসারে, এবার লিখবো শর্তানুসারে, শর্তানুসারে কি শর্তানুসারে আসছে, তাহলে শর্তানুসারে আমাদের কি দেয়া রয়েছে, দেখো শর্তানুসারে আমরা দেখতে পাবো, কি দেখতে পাবো, যে এই যে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য, এটা দেওয়া আছে 72, তাহলে শর্তানুসারে আমরা লিখবো, কি লিখবো, যে 5,000 ইন্টু 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার মাইনাস 5,000 মাইনাস 100R ইকুয়াল টু হচ্ছে 72, এটা দেয়া আছে। তাহলে এরপরে বা লিখছি, 5,000 কমন নিচ্ছে, কমন নিয়ে কি করছি দেখো, কি করছি দেখো, 100 প্লাস আর তার হোল স্কোয়ার বাই 100 তার স্কোয়ার, ঠিক আছে, এটা স্কোয়ার মাইনাস 1, 5,000 কমন নিয়েছি না, মাইনাস 100R ইকুয়াল টু হচ্ছে 72, বা 5,000, এটা ক্যালকুলেশন করলে 1,000 স্কোয়ার মানে 1,000, দুটো শূন্য, প্লাস 200R প্লাস আর স্কোয়ার, ঠিক আছে, এই পুরো 100টা এর সঙ্গে করে দিলে এখানে মাইনাস 100 স্কোয়ার, মানে এইটা হয়ে গেল, আর নিচে কত থাকবে, নিচে থাকবে এইটা, ঠিক আছে, এই পুরোটা মাইনাস 100R ইকুয়াল টু 72, এবার এইটাই কেটে যাচ্ছে। আমি দেখ এখানে ছোট্ট করে একটু যতটা করা যায় করছি, তারপরে আমি পরের পেজে করব। দেখো এরপরে কি আসবে, বা 5,000 এর সঙ্গে যদি এটা গুণ করি তাহলে কি হবে, 1-এর 2 হয়ে যাবে, ভালো করে বুঝো, এটার সঙ্গে এটা কাটাকাটি করবো আমরা, এটা 2 হয়ে যাচ্ছে, এটা কেটে দিলে 2 হয়ে যাচ্ছে, তাহলে দেখো কি আসছে, 200R প্লাস এখান থেকে কিন্তু এখানে যাচ্ছে হলুদ কালারটা, 200R প্লাস আর স্কোয়ার বাই 2, তাহলে এইটা বাই 2 মাইনাস 100R ইকুয়াল টু আসছে 72, কিন্তু আমরা এইভাবে করব না, আমরা করছি 200R প্লাস আর স্কোয়ার মাইনাস 200R বাই 2 ইকুয়াল টু 72, তাই না, তাহলে এইটাও কেটে যাচ্ছে। তাহলে দেখো আমাদের ফাইনালি কি আসছে জিনিসটা, আমি জাস্ট একটা পেজ আমি নিয়ে নিচ্ছি, আমি জাস্ট একটা পেজ নিয়ে নিলাম, তাহলে আমরা কি পাবো, কি ছিল, আর স্কোয়ার বাই 2 ইকুয়াল টু 72 আসছে না, লিটারেলি কি পড়ে থাকছে, এইটা পড়ে থাকছে, যে আর স্কোয়ার বাই এটা ইকুয়াল টু এটা, তাহলে আমরা পরের তাই কি করব, আর স্কোয়ার বাই 2 ইকুয়াল টু পড়ে যাচ্ছে 72, তাহলে আর স্কোয়ারের ভ্যালু আমরা পাচ্ছি কত, 144, রাইট, ওকে, আমরা আর স্কোয়ার বাই 2 পাচ্ছি এটা 144, তাহলে আর এর ভ্যালু পাচ্ছি 12,
ঠিক আছে, অতএব আর এর ভ্যালু পাচ্ছি 12। ওকে, তাহলে অতএব উত্তর বলে আমরা কি লিখতে পারি, যে বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার কত পার্সেন্ট? 12%। বার্ষিক সুদের হার 12%। তো এটা আমরা লিখতে পারি। বোঝা গেছে? চলো, আশা করি ক্লিয়ার। নেক্সট, পরেরটা কি বলেছে? বলছে 10 কেজি সুপিরিয়র কোয়ালিটি অফ রাইস ইজ মিক্সড উইথ 5 কেজি অফ ইনফিরিয়র কোয়ালিটি অফ রাইস। দুই ধরনের রাইস আছে, একটা ভালো কোয়ালিটি, একটু লো কোয়ালিটি, একটা সুপিরিয়র কোয়ালিটি, একটা ইনফিরিয়র কোয়ালিটি অফ রাইস আছে। The price of superior quality and the inferior quality rice are 85 and এটা। তাহলে find the average price of per কেজি মিক্সচার। তাহলে কি হবে? একদম সহজ প্রশ্ন। কিভাবে করব? দুই ধরনের রাইস আছে, একটা সুপিরিয়র, একটা ইনফিরিয়র কোয়ালিটি। তাহলে কেমন করে করছি দেখো। তাহলে দুই ধরনের রাইস আছে, কিভাবে করব? তাহলে আমরা দেখব কি দেয়া আছে। একটার দাম এটা, তাহলে আমরা লিখবো সুপিরিয়র কোয়ালিটি বা ভালো মান, এটা হচ্ছে খারাপ মান লিখছি। সুপিরিয়র ইনফিরিয়রটা বাংলাটা এইভাবে আমরা চেঞ্জেস করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো প্রতি কেজি, প্রতি কেজি 85 টাকা দরের, প্রতি কেজি বা 85 টাকা কেজি প্রতি 85 টাকা কেজি প্রতি 10 কেজি সুপিরিয়র, মানে আমি বলছি ভালো মানের, চালের মোট দাম। তাহলে কত হবে? 10 গুণিত 85, অ্যান্সার হয়ে যাবে কত? 850 টাকা। তাই কি না? তারপরে কি বলেছে? 46 টাকা কেজি প্রতি 5 কেজি খারাপ মানের চালের মোট দাম 5 গুণিত 46। তাহলে কত হচ্ছে সেটা? 230 টাকা। ব্যাস। তাহলে অতএব মোট কত কেজি হলো? মোট 15 কেজি হলো। তাহলে মোট 15 কেজি চালের, এখানে আর ভালো খারাপ থাকছে না, চালের, মিশ্রিত চালের লিখবো, মিশ্রণ না এটা, মিশ্রিত চালের, মিশ্রিত চালের মূল্য কত টাকা হচ্ছে, বা দাম কত টাকা হচ্ছে? 850 প্লাস 230, 0810 টাকা। অতএব মিশ্রিত চালের মোট দাম কত টাকা হলো? 1080/15, 7 15 105, 15 দুগুণে 30, 72 টাকা দিয়ে এরকম উত্তর লিখে দেবো। অতএব গড় দাম। এটা একদম সহজ কোশ্চেন ছিল, কিন্তু তুলনামূলক অনেকটাই সোজা ছিল এই প্রশ্নটা। চলো নেক্সট পরেরটা করা যাক।
রুপিস 12,600 ইজ ডিভাইডেড অ্যামং 15 লেবার্স। বলছে 12,600 টাকা ডিভাইডেড করা হচ্ছে 15 জন লেবারদের মধ্যে, যাদের মধ্যে 7 জন পুরুষ, 3 জন উমেন এবং 5 জন বয়েজ আছে। ইফ ইচ ওমেন রিসিভ 3 টাইমস অ্যাজ মাচ অ্যাজ ইচ বয় and each man receives 7 times as much as each boy, ওকে, তাহলে শেয়ার অফ ইচ ওমেন কত হবে অ্যান্সার? তাহলে আমরা ধরে নিচ্ছি যে প্রত্যেকটা বয় কত করে পায়। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি প্রত্যেকটি বয় কত করে পায়, সেটি ধরে নিলে সবচেয়ে সহজে আমরা করতে পারবো। কিভাবে ধরছি দেখো, ধরি লাইটটা ধরি প্রত্যেক বালক মাথা পিছু x টাকা পায়। আমি ধরে নিচ্ছি প্রত্যেক বালক মাথা পিছু x টাকা পায়। ওকে, বলছে প্রত্যেক মহিলা রিসিভ করবে কত? 3 টাইমস অ্যাজ মাচ অ্যাজ বয়। তাহলে প্রত্যেক মহিলা, তাহলে অতএব প্রত্যেক মহিলা মাথা পিছু কত টাকা পাবে? x গুণিত 3 অর্থাৎ 3x টাকা পায়। হ্যাঁ কি না? তারপরে প্রত্যেক পুরুষ মাথা পিছু কত টাকা পাবে? x এর 7 7x টাকা পাবে। হ্যাঁ কিনা? এটা পাবে। এরপরে আমরা দ্বিতীয় ধাপে এগোবো এই ভেবে যে আমরা দেখতে পাচ্ছি মোট 7 জন পুরুষ আছে, তাহলে 7 জন পুরুষ মোট কত টাকা পায়? 7 জন পুরুষ কত টাকা পাবে? 7 জন পুরুষ পাবে কত টাকা? 7x, এক একটা পুরুষ, 7 জন পুরুষ 49x টাকা পাবে। 3 জন মহিলা তাহলে প্রত্যেকটা মহিলা 3x, 3 জনে পাবে 3 3 9x, এবং 5 জন বালক কত টাকা পায়? 5 জন বালক 5 গুণিত x, 5x টাকা। তাহলে এই যে টোটাল প্রাপ্ত টাকা সেটাই কত বলেছে। তাহলে এবারে আমি লিখবো শর্তানুসারে। কেন? কারণ টোটাল শর্তানুসারে এই 49x, টোটাল 49x প্লাস 9x প্লাস 5x ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি 12,000। ঠিক আছে, 600 টাকা। তাহলে বা লিখি, এখানে কোনোদিন এই চিহ্নটা দেবে না। ঠিক আছে, বা 9 5 14, 14 আর 9 5 14 আর 49 কত হয়? 63। তাহলে 63x ইকুয়াল টু 12,600। তাহলে x এর ভ্যালু হচ্ছে 200। তাহলে অতএব x এর ভ্যালু পাচ্ছি 200 টাকা। তাহলে অতএব এখানে দেখতে পাচ্ছি প্রত্যেক উত্তর, এখান থেকে আমরা এরপরে লিখছি আর কি। হ্যাঁ, প্রত্যেক বালক কত টাকা করে পাচ্ছে? 600 টাকা, সরি 200 টাকা। তাহলে প্রত্যেক মহিলা কত টাকা করে পাবে? তাহলে প্রত্যেক মহিলা পাবে কত টাকা করে? প্রত্যেক মহিলা পাবে
তাহলে 200 গুণিত 3 600 টাকা। তাহলে এইভাবে লিখে উত্তর বলে এবারে লিখে দেবো আর কি, উত্তর বলে এবার লিখে দেবো এটা প্রত্যেক মহিলা কত টাকা করে পাবে। ঠিক আছে, প্রত্যেক মহিলা কত টাকা করে ভাগ পাবে সেটা লিখে দেবো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। ছোট একটা ক্লাস এই ছিল। আমরা পরের দিন প্রত্যেক দিন আমরা এরকম করে এক একটা সেট করব। চলো দেখা হচ্ছে পরের ক্লাসে। যারা যারা রেলের এনটিপিসির জন্য বা রেলের এনটিপিসি গ্রুপটির জন্য ফ্রি মক দিতে চাও তারা কিন্তু আমার অ্যাপ, যেটা এই যে লেখা রয়েছে সোমনাথ স্যার ম্যাথ, তোমরা এই অ্যাপটা ডাউনলোড করে সেখান থেকে কিন্তু ফ্রি মক, অনেক ফ্রি প্র্যাকটিস সেট এগুলো কিন্তু অ্যাভেল করতে পারো। মক নেওয়া হচ্ছে 3টে মক অলরেডি আপলোডেড করা আছে। যারা যারা মক দিতে চাও রেলের জন্য তারা কিন্তু মকগুলো দিতে পারো আমার পার্সোনাল হ্যান্ডপিক কোশ্চেন থেকে। ঠিক আছে, সেটা আমার অ্যাপে পাওয়া যাচ্ছে, সোমনাথ স্যার ম্যাথস প্লে স্টোর থেকে পেয়ে যাবে। ঠিক আছে, আর এই ক্লাসটার পিডিএফ যারা যাও তারা কিন্তু এই নামেই সোমনাথ স্যার ম্যাথস নামেই টেলিগ্রাম চ্যানেল, সেখানে গিয়ে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো কি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে কিন্তু পিডিএফটা অবশ্যই দিয়ে দেবো। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থেকো প্রত্যেকে, থ্যাংক ইউ। আর আমার একটা নতুন ব্যাচ A to Z সরকারি চাকরির পরীক্ষা সম্পূর্ণ গণিত এবং রিজনিং, যেটা সপ্তাহে 3 দিন করে ক্লাস, মান্থলি 500 রুপিস তার ফিস রয়েছে। যারা যারা একদম শুরু থেকে ম্যাথামেটিক্স এর সম্পূর্ণ কমপ্লিট ম্যাথামেটিক্স এবং রিজনিং, যেখানে অ্যারিথমেটিক এবং অ্যাডভান্স এসএসসি এবং রেলের জন্য পার্সোনাল এই ব্যাচটা করা হচ্ছে, যারা যারা চাও এটাই জয়েন করতে পারো। মান্থলি 500 রুপিস, 3 দিন করে উইকলি ক্লাস থাকবে, উইকলি 3 ডেজ ক্লাস থাকবে। ঠিক আছে, 11 মাসের ফুল কোর্স, যেটা ভ্যালিডিটি থাকবে 24 মান্থ, অর্থাৎ 2 বছর ভ্যালিডিটি থাকবে। তারা কিন্তু এই কোর্সটা জয়েন করতে পারো। আনলিমিটেড টেস্ট সিরিজ থাকবে, লাইভ রেকর্ডেড ক্লাস, ক্লাস তো থাকছেই, টপিক অনুযায়ী এবং চ্যাপ্টার অনুযায়ী ক্লাস হবে। অবশ্যই কিন্তু এটা দেখতে পারো অ্যাপ থেকে। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে পরের ক্লাসে।